হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসছি ছোলা বুট রান্নার রেসিপি নিয়ে। প্রথমে পেঁয়াজ নিয়ে নিলাম, টমেটো, ধনেপাতা, ছোলা, এখানে নিচে আদা রসুন পেস্ট, আলু এই যে এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি স্কোয়ার শেপে, আর নিয়ে এসেছি মটরশুঁটি। তো এই ছিল আমার ছোলা বুটের ইনগ্রিডিয়েন্টস। এখন বাকি আছে হলুদ, মরিচ, লবণ, এগুলো বাকি। তো প্রথমে একটা প্যানে পর্যাপ্ত তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটাকে লাল লাল করে ভেজে নেব। এই অবস্থাতে এখন দিয়ে দিব আলু, ছোলা বুটগুলো, মটরশুঁটি, এগুলো দিয়ে ভালো করে ভেজে নেব তেলের সাথে। এই তো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব টমেটোগুলো। এখানে আদা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, গরম মশলার গুঁড়ো, জিরার গুঁড়ো, কাঁচা জিরার গুঁড়ো, কয়েকটা কাঁচামরিচ, আর দিয়ে দিলাম অল্প একটু টেস্টিং সল্ট। এখানে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়ো। এখন সবগুলো ভালো করে মেখে তারপরে কষিয়ে নেব। এই তো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো। এই তো এখন ঢেকে রান্না করে নিতে হবে। এই তো আমার রান্না শেষের দিকে। এখন উপর থেকে কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। কারণ শেষের দিকে একটু কাঁচামরিচ দিলে হয় কি, সবুজ সবুজ থাকে, দেখতে ভালো দেখায়, সেজন্য। তারপরে আরও একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আমাদের ছোলা বুট এখন তৈরি। সিম্পলভাবে রান্না করলাম। এই ছিল আমার আজকের ছোলা বুটের রেসিপি। কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো আজ এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। মাহে রমজানে সবাই সবার জন্য দোয়া করবেন, সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।